এই দেখেন আমার হাত একদম মেরে ভেঙে দিছে। সারিয়াকান্দিতে বাইবেল পোড়ানোর মিথ্যা মামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে বাইবেল পোড়ানো মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মডেল প্রেস ক্লাবের সামনে রামনগর এলাকার জনসাধারণ ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর ভূমিদস্যু আনোয়ার রহমান সুমন রহমান, মিথ্যা মামলাবাজ রুমা লিন্ডা রায় কর্তৃক বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মোসাদ্দিকা নাজনীন, সৈকত, আজিজার রহমান ও সৌরভ প্রমুখ। তারা বক্তব্যে বলেন, আমাদেরকে যে মামলা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা। খ্রিস্টান ধর্মাবলম্বী জনগণই এখানে বাস করে আর সে অবস্থায় আমরা কিভাবে এই খ্রিস্টান ধর্মের গ্রন্থগুলো পড়াতে পারি। আর আমাদের পরিবারকে সে হয়রানিমূলক অনেকগুলো মামলা থেকে আমরা প্রতিকার চাই। আমাদের এলাকাবাসীও আমাদের সাথে আছে, সবাই জানে যে এটা মিথ্যা মামলা। আমাদের সবাইকে সে হয়রানিমূলক করতেছে। আমার একটা সার্থক মা আছে, তাকেও সে হয়রানি থেকে মুক্তি দেয় নাই। সর্ব অবস্থায় আমরা এই মামলা থেকে মুক্তি চাই। এলাকাবাসী সবাই চায় যে এখান থেকে আমাদেরকে উদ্ধার করতে। আমাদের নামে মিনিমাম তাও 6 থেকে 7টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ঠাকুর মন্ডল বাড়িতে মিনিমাম 25 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 25টা পরিবার আমরা অনেক কষ্টে আছি। আমাদেরকে থানা থেকে কোর্ট প্রতিনিয়ত দৌড়ে দৌড়ে পারা লাগছে স্যার। আর হচ্ছে এমনকি 70 থেকে 80 বছর বয়স যাদের, তাদের নাম পর্যন্ত মানে মামলা করছে। 60-70 বছর মানুষ কোনোদিন বাইবেল পড়াতে পারে, আর বাইবেল তো ছেলে ছিলই না। আর এটা বাইবেল আমাদের সারিতে বাইবেল নাই, বৌদ্ধ ধর্মের বা খ্রিস্টানদের কোনো বসত এখানে নাই, তো সেখানে বাইবেল কোথা থেকে আসলো? আর বারবার শুধু বলছে বাইবেল, আমাদের কোর্টের ভেতরে মারামারি শুধু, এমনকি আমরা বগুড়া যাইতে পারি না। আমরা যদি হাজিরা দিতে যাই, সেখানে আমাদের ছেলেমেয়েকে উঠাই নিয়ে যায়। ভয়ভীতি দেখা যায়, তোরা এবার আসলে তোদেরকে একদম মেরেই ফেলবো। এটা কেমন কথা? আপনাদের কাছ থেকে এটার প্রতি একটা ইয়ে যাচ্ছে। আর সারাগাড়ি থানা ওদের পক্ষে। এটা কেন? এমনকি কোর্টের ভিতরে মারে, হাত ভেঙে দিয়েছে, হাতের ভিতরে কাঁচি ঢোকানো আছে অপারেশন করে। থানাতে যেগুলো পুলিশ ভাইরা আছে, এনাও আমাদের অনেক হয়রানি করতেছে ওনাদের হয়ে। এইটাকে সুষ্ঠুভাবে দেখেন যে আসলে বিবেচনা করে দেখেন যে বিষয়টা কি, বাইবেল আসলে ছিল কি না, আদৌ খ্রিস্টান ধর্মে কেউ বসত করে কি না, এটা দেখে তারপর আপনারা সুষ্ঠু বিচার করেন। এটা আপনাদের কাছে আমাদের চাওয়া। আমাদের এই যে 25 আমরা নিরীহ লোক, আমরা খাটে খাই, আমাদের নামে মিথ্যে মামলা, 25 জনের নামে মিথ্যে মামলা। আজকে 2.5 বছরের আমাদের হরিণী করেছে। আর ওই জায়গায় কোনো বাইবেল হরি কোনো ইয়ে নাকি, আর ওরা খ্রিস্টান ধর্মীয়, ওই জায়গায় কোনো বসত বাড়ি ওখানে নেই। মিথ্যে মামলা দিয়ে আমাদের আজকে ধরে নেই। সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা এখানে উপস্থিত হচ্ছি আমাদের এলাকাবাসী সহ এই মামলা দ্বারা নির্যাতিত প্রতিষ্ঠা রামনগরের পরিবার। জমি জমানে ক্যাসাল আমার সাথে, সে আমার প্রয়োগিত 9 শতক সম্পত্তিতে ওয়াল উঠাইছে। এটা বাজারে গেলাম কেন? সেজন্য আমাকে একের পর এক হ্যারেস করে মামলা দিচ্ছে। প্রথম যে মামলা দিচ্ছে, যেখানে আমি জেল কাটছি প্রায় 17 দিন, সেখানে যখন আমার চার্জশিট দিল, সে চার্জশিটে লেখা থাকলো কি অ্যাক্সিডেন্টাল কেস, সেখানে 10 আমাকে মামলাটা খারিজ করে যে আমাকে অব্যাহতি দিল। তারপরে আমি কোর্টে হাজিরা দিতে গেছি, এই দেখেন আমার হাত একদম মেরে ভেঙে দিছে। 325 জেনারেল ওয়ার্ড, ও 325-এর আসামি এই ভূমিদস্যু হলো সুমন। আর একটা যুক্ত আছে, তার প্রথম বউ খ্রিস্টান লিন্ডা রায়, দ্বিতীয় হলো রুমা। এই রুমা হলো বেশি, আর কাজী শুধু মিথ্যা মামলা করা। 5 তারিখে সেই সুমন এই জুলাই ধারাবাহিক আসামি, সেই বিরোধ সহ আমার কাছে আছে। তার বিরুদ্ধে একটা মামলা আছে। সে প্রত্যক্ষভাবে এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বাসা বাড়িতে কে জানে হামলা করছে, সে হামলার বিরুদ্ধে আমাদের একটা মামলা দেয়। 3টা মামলা, একটা হলো জিয়ার মামলা, তার ছোট বউ করছে, সে ছোট বউ আরেকটা মামলা করছে, সেটা হলো আরেকটা সিয়ার মামলা। আর লাস্টে যেটা মামলা করছে আমরা জানি না, সেটা হলো সিয়ার মামলা, সেটা করছে হলো লিন্ডা রায়। সেখানে উল্লেখ করছে আমরা নাকি তাকে পুরাইয়া দিতে চাইছি, বম বিস্ফোরণ করাইছি, এবং সর্বশেষ যে কথা সেটা হলো বাইবেল আমরা নাকি পুরাইছি। বাইবেল পুরাইছি আমি
দৃঢ়কণ্ঠে বলতে চাই, সারিয়াকান্দির এমন কোনো লোক নাই, কিন্তু এমন কোনো জনপতি নাই, কিংবা টিওনো এবং থানা প্রশাসক যেখানে বলেন কিংবা নির্বাচন কমিশন থেকে আপনি খোঁজ নিতে পারেন, এখানে কোনো প্রকার কোনো খ্রিস্টান আছে কিনা। সর্বোপরি আরেকটা কথা বলবো, আপনারা যদি বিরোধ দিতে চান, আমাদের ফুলবাড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আছে, তাদেরকে আপনি ফোন আলাপ করতে পারেন যে এখানে কোনো খ্রিস্টান পরিবার ছিল কিনা। যদি থাকে সেটা আমি মাথা পেতে নেব। সর্বোপরি আরেকটা জিনিস বোঝায়, এখানে ধর্মের কাছে আমরা অবমাননা করলাম, বাইবেল শুধু ছিলিনি, তার সাথে আমরা পুড়ে ফেললাম, অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ কিছুই জানলো না, কোনো তদন্ত হলো না, কোনো আপনাদের প্রেস নোটিশ আপনারা কেউ পাইছেন? কেউ পান? এত বড় ঘটনা আপনারা কোনো প্রেস নোটিশ পাইছেন? পাননি। তাহলে আমরা যাবো কোথায়? এই শুধু চেয়ার মামলা করে, আপনারা সবাই জানেন চেয়ার মামলা আসামি পক্ষ কোনো কিছু জানে না, চেয়ার মামলা আসামি পক্ষ জানে। চেয়ার মামলা তখনই জানতে পারে যখন একটা চার্জশিট গঠন হয়। আমি চার্জশিট দেওয়ার পর আমার কাছে যখন সময় আসলো, তখন আমি দেখলাম যে এটা কিরকম একটা কথা। আমি বাইবেল পড়াইছি, শুধু শীর্ষে না, বাইবেল পড়াইছি এবং ধর্ম অবমাননা 295 ক এবং তার সাথে 295 খাওয়া দিতে। এখন আমি চাচ্ছি যে এর থেকে প্রতিকার অন্য কিছু বলতেছিল, বাইবেল আমি কেমনে পড়াইলাম। আর 5 তারিখে আমি আন্দোলনের অবস্থায় ছিলাম সব বাধায়। সুমন সাহার রিপোর্ট, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।